হ্যালো, গুড মর্নিং। আজকে এরকম একটা সুন্দর সকালে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা সহজ রেসিপি, চিকেন কোফতা কারি। আমাদের বাড়িতে চিকেন এলে অনেক সময় বোনলেস পিসগুলো থেকে যায়, যেগুলো কেউ খেতে চায় না। তো সেই পিসগুলো দিয়েই কিভাবে একটা ইজি ওয়েতে রান্না করা যায় সেটাই আমি দেখাবো। তো আমি প্রথমে এখানে বোনলেস পিসগুলোকে মিক্সিতে একবার বেটে নিয়েছি। সেই বেটে নেওয়া চিকেনের কিমাটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, এরপর দিলাম আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম ফেটিয়ে দিলাম, ব্রেড ক্রাম্বস। এ সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে, দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 7-8 চামচ তেল গরম হতে দেব। আধ ঘন্টা পর মাখা চিকেনটার মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে আরেকবার মেখে নেব। এটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। এরপর দু হাতের তালুর মধ্যে তেল মাখিয়ে ছোট ছোট চিকেনের বল, কোফতার মতো ছোট ছোট করে গড়ে আমি এক্সট্রা সাইডে বানিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে কোফতাগুলো ভেজে তুলে রাখবো। মিডিয়াম হিটে ভাজতে হবে, খুব বেশি লাল হবে না। এরপর ওই কোফতা ভাজার তেল কিছুটা কমিয়ে নিয়ে সেটার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে। এরপর আমরা এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। 2 মিনিট মতো ভেজে আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে দিলাম টমেটো বাটা, আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, কিছুটা ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, চিনি, এই সমস্ত কিছু দিয়ে তার সঙ্গে কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। জল এই জন্যই দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। আমি খুব একটা, আমার বাড়িতে কেউ ঝাল খায় না বলে দিলাম না, কাশ্মীরিটাই দিলাম, সেটাতে কালারটা ভালো আসে। এটা 3-4 মিনিট একটু ভালো করে কষাতে হবে লো ফ্লেমে, যতক্ষণ না তেল ছেড়ে আসে।
3-4 মিনিট কষানোর পর এরপর আমরা একটু টক দই 4 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে কিন্তু দই ফেটে যাবে। আর কন্টিনিউয়াসলি ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা বাকি মশলাটার সঙ্গে। এরপর এটা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দেখবো এরকম তেল ছেড়ে এসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো করাই আছে। এরপর আমরা এটার মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে রান্নারটা তাড়াতাড়ি হয় আর টেস্টটাও একটু বেটার হয়। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে, ঝোলটা ফুটে ওঠা অবধি। ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমরা এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো অ্যাড করে দেবো। ভালো করে একবার মিশিয়ে নেবো আলতো হাতে। চাপা দিয়ে দেবো, ফ্লেমটাকে লো করে দেবো, মোটামুটি 10 মিনিটের জন্য চাপা থাকবে। 10 মিনিট পরে খুলে একবার চেক করে নেবো নুন মিষ্টিটা। আর এই সময় আমরা দেখবো মশলাটা একটু মাখা মাখা হয়ে যায় যদি, তাহলে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই সময় আমাদেরকে আরও দুটো জিনিস এখানে অ্যাড করতে হবে, একটু শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। এরপর আরেকবার হালকা হাতে পুরোটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাস অফ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর সার্ভ করলাম। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি।